হুজুর কেন এই কথাটা বললেন? বলে এই জন্য বললাম, আমি আলেকজান্ডার যদিও কোটি টাকার সম্পদের মালিক হতে পারি, কিন্তু কবরে যখন গেলাম খালি হাতে আমাকে যাইতে হলো। খালি হাতে? কি হাতে? 3টা মার্কিন টুকরা কাপড় আপনার জন্য যাবে। ও মা, আপনার জন্য 5টা কাপড় বরাদ্দ কয়টা? অথচ সৃষ্টির সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 ফোঁটা নাপাক পানি দিয়া বানাইয়া কত সুন্দর মর্যাদা দিয়া দিলেন, আর সকল সৃষ্টিগুলোকে আপনার আনুগত্য বানায় দিলেন। দেখেন বিশাল বড় একটা হাতি, এই হাতির মধ্যে ছোট্ট ছোট্ট 2টা ছেলে উঠে সামনে মাথার মধ্যে বাড়ি মারে, কয় হাঁটো হাঁটো, ইশারা মারে আর হাতিরা হাতে। আর হাতি আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন এক দুষ্ট জাতির কাছে আমাকে পাঠিয়ে দিলা, আমার মাথার মধ্যে বসে বসে আমার মাথা আঘাত করে কয় হাঁট। অথচ ওই বাচ্চাটাকে নামাইয়া হাতিয়ার পা দিতে লাগবে না, সামান্য পা রাখতে দেরি, ফট করে একটা আওয়াজ হতে আর মৃত্যু হতে দেরি হবে না। হাতির মনে ওজন কম নাকি? কত, আধা কেজি 2-1 মনে হবে নাকি? বিশাল এক হাতি, আর আপনি একজন মানুষ। ওই হাতিটাকে আপনার গোলামি করার জন্য দিয়েছেন কে? জোরে কোন কে? আর আপনি গোলামি করবেন কার? আল্লাহর গোলামি করি আমরা? আল্লাহর গোলামি করি না তো। রাতে 12টা পর্যন্ত আমার হাতে মোবাইল থাকে, কি থাকে? এটা মনে অবাস্তব বললাম নি কেন? আমার বাবাকে যখন বললাম যে বাবা আপনি একটা মোবাইল নেন, কয় যেদিন দেখবো মাথায় তুর্কির মধ্যে নিয়ে নিয়ে মোবাইল নিয়ে হাঁটতেছে, যে মোবাইল নেন তখন কিনবো। আসলে ওই বাবার কথাটাই বাস্তব। এখন কি এভাবে বিক্রি হচ্ছে না মোবাইল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক এত মেধা দিয়েছে, যে মেধা দিয়ে এখন সামান্য এই মোবাইল দিয়ে সমস্ত মানুষগুলাকে, ইহুদি মুশরিক খ্রিস্টানেরা এই মোবাইলের মাধ্যমে মানুষগুলাকে গুনাহের পথে এনে ইসলামটাকে তারা দ্বিখণ্ডিত করে আল্লাহর বিধান থেকে মানুষগুলাকে তারা ফারাক করার জন্য গোপনে গোপনে 100 বছরের সেই পায়তারা করতেছে, ঠিক কিনা বলেন? আপনার ইমান কোন জায়গা দিয়ে চুরি হচ্ছে এটা পাওয়া যাচ্ছে না, টাকা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু মনে হচ্ছে। ইমান যে আপনার নিয়ে যাচ্ছে এটা টের পাচ্ছে কেউ? অথবা এই যে ইমানটা কোন দিক দিয়ে আপনার ইহুদি মুশরিকরা নিয়ে যাচ্ছে? নামাজের কথা যদি বলি, একজন ভাইকে বললাম, ভাই নামাজটা কেন পড়ছেন না? হুজুর ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। কি লাগে না? ভালো লাগে না। কিন্তু কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে। এই জানার কোনো দাম আছে? কোনো দাম আছে বলেন? এবার আসুন, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে মেধা দিয়েছি, ঘরের কোণার মধ্যে একটা গাভী তুমি পালন করো, যেই গাভীটা আপনাকে প্রতিদিন 5 কেজি 10 কেজি দুধ আপনাকে দিচ্ছে। গাভীটার একটা বাছুর তার পাশের মধ্যে বসা আছে। বাছুর ডাক দিয়া বলে, মা আমাকে আপনি একটু দুধের ব্যবস্থা করে দেন। আর ওই গাভী ডাক দিয়া বলে, খবরদার, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত, কারণ আমাকে সেবার জন্য পাঠাইছে বান্দার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে বান্দা, যাবতীয় সব নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম। আমি আল্লাহ পাক জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করলাম শুধু কার ইবাদত? জোরে কোন কার ইবাদত? জবান খুলে বলবেন কার ইবাদত? আমি আল্লাহ পাকের ইবাদত করবি। টাকার প্রয়োজন নাই, পয়সার প্রয়োজন নাই। বান্দারে 24টা ঘন্টা আমি তোমাকে দিলাম। ও বান্দা, তোমাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। এই পাখি তোমার সেবা করে, গাছ গাছালি তোমার সেবা করে, পশু পাখিগুলা তোমার সেবা করে, কীট পতঙ্গগুলা তোমার সেবা করে। ওই গাভীটা পর্যন্ত যদি বলে আমার মালিক আমাকে যতক্ষণ পর্যন্ত তার সাধ্য মতো দুধ দহন না করবে, আমি তোমাকে দিতে পারবো না। কারণ গাভী তার আমানত তার সন্তানকে দিতে চায় না। কিন্তু আমরা মানুষ এত সুন্দর, আল্লাহ পাক এত সুন্দর বিবেক আকেল দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, এত সুন্দর সুরাত দিয়ে সৃষ্টি করলেন।
বিচারক বানায় দিলেন। দুনিয়ার জমিনে এক একটা মানুষের উপরে এক একটা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। স্ত্রীর উপরে তার স্বামীকে শ্রেষ্ঠত্ব দান করলেন। স্ত্রীকে বলছে তোমার স্বামীর খেদমত করবা, আর এখন উল্টা স্বামীরা স্ত্রীর খেদমত করা লাগে কি লাগে না? আপনাদের এই এলাকাতে মনে হয় স্ত্রীরা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে কেন আলহামদুলিল্লাহ। এই সাভারের এখানে এই যে আব্দুল মান্নান কলেজ, এই আপনাদের এখানে এই মহিলারা মনে সবাই ভালো বলেন। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? আমাদের কথাগুলো কিন্তু ভালো, অনেক অন্য অন্য মাইন্ডে নিবেন না, কথাগুলো কি খারাপ না ভালো? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, ঠিক না? কুট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কুট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? বিচার আছে? টাকার বিনিময়ে বিচার আজকে উল্টো দিকে যাচ্ছে। এই জন্য আজকে আপনাদের উপস্থিতিতে বলতে চাই, যেই সমস্ত কোরআনের আলেমদেরকে আল্লামা মামুনুল হক সহকারী এই বাংলাদেশের যত রকমের হক্কানি উলামায়ে কেরামদেরকে বিনা দোষে দোষী বানাইয়া টাকার গোলামের মধ্যে সাক্ষী রাখিয়া নির্দোষের মাধ্যমে জেলখানার মধ্যে আজও পর্যন্ত বন্দী রয়েছে, আজকের এখান থেকে ঘোষণা দিচ্ছি এদের যেন মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। এই জন্য আল্লাহ বলেন, রে বান্দারা, আমি আল্লাহ কত মহাব্বত করে তোমাকে বানাইলাম বান্দারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর সূরা, এত সুন্দর আকৃতি, পৃথিবীর জমিনে 18,000 মতান্তরে আরো যত সৃষ্টি রয়েছেন, মানুষ ব্যতিরেকে কাউকে সৃষ্টি করে নাই। বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে সুষ্ঠ একটা মেধা দিয়েছি, তোমাকে আমি আল্লাহ মেধা সম্পন্ন বানাইলাম, মুসলমান বানায় দিলাম, একটা হাত দিয়ে দিলাম, তোমাকে দুইটা চক্ষু দিয়ে দিলাম, পায়ের ব্যবস্থা করলাম। কারোর কাছ থেকে তুমি কর্ম করে করে, তুমি মানুষের কর্ম করে, আমি আল্লাহর ইবাদত করে করে নিজের জীবিকা নির্বাহ করবে, এটাই তো আমি তোমাকে সৃষ্টি করেছি। দেখো বান্দারে, তুমি বান্দা প্রথম থেকে শেষ পর্যন্ত অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া তুমি জীবনে বাঁচতে পারো না। আপনি ইনকাম করবেন, আরেকজনের দ্বারস্থ হতে হবে, ঠিক কিনা বলেন? খাবার যখন খাইতে যাবেন, আপনার হাতের প্রয়োজন রয়েছে। আপনি যখন কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, আপনাকে আরেকজনের কাছে পড়াশোনা করতে হবে। আপনি যেখানে যান না কেন, গোসল করতে গেলেও আপনাকে করতে হবে, পানি নিতে হবে, পানির ব্যবস্থা রাখতে হবে। খাবার যদি আপনি খাইতে হয়, আপনার ভাতের ব্যবস্থা লাগবে। অর্থাৎ বান্দারে,
এই 50টা বছরের মধ্যে হায়াতের জিন্দেগির মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে কষ্ট আর কষ্টের মধ্যে দিলাম, এরপরেও আমি আল্লাহ আদর করে তোমার এত সুন্দর মহাব্বত করে শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্মান দিয়া দিলাম। কেমন মর্যাদা, আল্লাহ কত ভালোবাসে দেখেন বান্দারে। এরে বান্দা, গভীর রজনীতে যখন সিজদার মধ্যে পড়ে যাবে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেছেন বান্দারে তুমি ঘুমাও, আমি আল্লাহ পাক ঘুমাই না, তোমার ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। দুইটা কান তোমার এখনো ফাঁকা রয়েছে, দুই কানে দুই পাশে দুইজন ফেরেশতা রেখে দিলাম। এশিয়ান রোডের মতো, হাইওয়ান রোডের মতো আমাদের নাক আছে না নাই? এটা কি নাকের মধ্যে তুলা দিয়া ঘুমায়? নাক কি খোলা থাকে না বন্ধ? বন্ধ থাকলে কি মানুষ বাঁচবে? আল্লাহ বলেছেন বান্দারে ওই নাকটার পাশে আমি ফেরেশতা বসায় রাখি, তুমি বান্দা নামাজ পড়ো নাই, কোনো আমার আপত্তি নাই, আমি আল্লাহ পাক তোমাকে খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। বান্দারে 20 বছর পর থেকে যখন বুঝ হয়েছে, বুঝ হওয়ার পরে পরে যখন বান্দা আমার আনুগত্য করো না, নামাজও পড়ো না, আল্লাহর হুকুম বিধানগুলো মানো না, কিন্তু একবার তোমাকে না খাওয়ায় রাখি নাই, বরঞ্চ ভালো ভালো হোটেলের মধ্যে খাওয়াইছি, গরুর মাংস দেয়া খাওয়ানো হয়েছে, বার্গার খেয়েছে, বান্দা এখন খাইয়া আল্লাহকে একটু ডাক দে, শুধুমাত্র আল্লাহ ডাক দেন না, বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। বান্দারে শুধু আল্লাহ বলে যদি একটু ডাক দাও, বান্দা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। একটু আল্লাহ শব্দটা শোনার জন্য আমি তোমার জন্য এত সুন্দর ব্যবস্থা করলাম, ঘুমায় রইলা, ফেরেশতা দিয়া দিলাম, নাকের সামনে ফেরেশতা বসায় রাখলাম, আমার বান্দা ঘুমাইবে, এত সুন্দর আরামের ঘুম যেন হারাম না হয়ে যায়, ওই নাক দিয়ে যেন কোনো কীট পতঙ্গ প্রবেশ করতে না পারে, ওই কান দিয়ে যেন কোনো কীট পতঙ্গ প্রবেশ করে তোমার ঘুমটাকে ডিস্টার্ব করতে না পারে। বান্দা আমি এত সুন্দর ব্যবস্থা করে দিলাম, এত সুন্দর ব্যবস্থা করে দিয়ে কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? আল্লাহর নাফরমানি কেন করো? কেন তোমাকে এই নাফরমানি কেন করো? আল্লাহ আমি তোমাকে এত সুন্দর ব্যবস্থাও তো করে দিলাম, সুবহানাল্লাহ বলেন না? আমাদের হাতের মালিক কে? জোরে কার আমাদের হাতের মালিক কে? চক্ষু দান করেছেন, এটার নিয়ামত শুকরিয়া আদায় করব কার? নামাজ পড়ে শুকরিয়া আদায় করব কার? খাবার পরে প্রশংসা করব কার? আর অন্যের টাকা মারার সময় প্রশংসা করব কার? আল্লাহ। কার? কোম্পানির? শয়তানের? মাশাআল্লাহ, এখনো ঠিক আছে, মনে হয় টাকা টুকা মারে নাও, মারে? আল্লাহু আকবার। নগদ চোখের সামনে আপনার সম্মুখে অস্বীকার হয়ে যাবে। আপনি পৃথিবীতে যারা উপকার করবেন মনে মনে চিন্তা করে নেবেন আগে একটা বাঁশ খেতে হবে, ঠিক না বলেন? এটা আগে জেনে নেবেন যে আমি ওনার উপকার করেছি, উনি হচ্ছে মানুষ, পরিশ্রম জীবনে আপনার